বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি পরিসংখ্যান বিভাগের অনার্সের থার্ড ইয়ারের স্টুডেন্টদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। তাহলে আমরা শুরু করি রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে অনার্সের থার্ড ইয়ার স্টুডেন্টদের একটা ক্লাস। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। নিজের পরিচয়টা দিয়ে নিলাম। তাহলে এবার তোমাদের সাথে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমাদের আজকের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 303। তোমাদের কোর্স পেপার হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের গত ক্লাসে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসের সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং ওই টপিকের উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমরা পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে তোমাদের আজকে ক্লাস নিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং আমাকে সহযোগিতা করবে আশা করি। তো পলিনোমিয়াল রিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা আগে দেখি। পলিনোমিয়াল রিগ্রেশনটা হচ্ছে it is a form of regression analysis in which the relationship between the dependent and independent variables are modeled in the nth degree of polynomial. আমরা রিগ্রেশন অ্যানালাইসিস সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করি, যেখানে আমরা দেখি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি পরিমাণে ইফেক্টেড বা কতটুকু ডিপেন্ড করছে সেটা আমরা অ্যানালাইসিস করি। কিন্তু পলিনোমিয়াল রিগ্রেশনে আমরা কি দেখছি যে relationship between the independent variables and dependent variables are modeled in the nth degree polynomial. Next আমরা দেখি polynomial regression models are usually fit with the method of least square. The least square methods minimize the variance of the coefficient under the Gauss-Markov theorem. Polynomial regression is a special case of linear regression where we fit the polynomial equation on the data with a curved linear relationship between the dependent and independent variable. আমরা দেখি যে লিনিয়ার রিলেশনশিপে আমরা কিন্তু একটা স্টেট লাইন পাই। লিনিয়ার রিলেশনশিপে আমরা একটা স্টেট লাইন পেয়ে থাকি, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ দেখতে গিয়ে আমরা যে প্যারামিটার এস্টিমেট করি এবং প্যারামিটার এস্টিমেটের পরে আমরা একটা ফিটেড রিগ্রেশন লাইন পাই, যেটা একটা স্টেট লাইন। বাট পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা একটা কার্ভ লিনিয়ার ইকুয়েশন বা কার্ভ লিনিয়ার ফর্মে আমরা এটাকে পাবো। এখন কিছু অ্যাজাম্পশন আছে, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। পলিনোমিয়াল রিগ্রেশনের অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে behavior of a dependent variable can be explained by a linear or curvilinear additive relationship between the dependent variable and a set of k independent variables. The relationship between the dependent variable and any independent variable is a linear or curvilinear, specifically polynomial. রিলেশনশিপটা লিনিয়ার হতে পারে এবং কার্ভ লিনিয়ারও হতে পারে। The independent variables are independent of each other. এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো পরস্পরভাবে ইন্ডিপেন্ডেন্টই থাকবে, পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা আরেকটার উপরে কিন্তু ডিপেন্ড করবে না। The error are independent, normally distributed with mean 0 and a constant variance. অর্থাৎ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের মতোই এরর, কিন্তু এখানে এরর টার্মটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং এটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে পলিনোমিয়াল রিগ্রেশনের কিছু অ্যাজাম্পশন আমরা এখানে দেখে নিলাম, যে এখানে রিলেশনশিপটা লিনিয়ার হতে পারে, কার্ভ লিনিয়ার হতে পারে, অ্যাডিটিভ রিলেশনশিপ থাকতে পারে। এটা ছিল 1 নাম্বার। 2 নম্বরে একই কথা বলা হয়েছে যে এটা আবার কিন্তু লিনিয়ার এবং কার্ভ লিনিয়ার হতে পারে।
3 নম্বরে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট, 4 নম্বরে বলা হয়েছে এরর টার্ম গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড এ কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, এবং এটা এরর টার্ম গুলো কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা একটা সিম্পল মডেল দেখি যেখানে আমরা একটু গ্রাফ দেখে বুঝতে পারি যে কি বলা হচ্ছে। এখানে দেখো তোমরা এখানে দুইটা কার্ভ দেখানো হচ্ছে, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার মডেল আর একটা হচ্ছে পলিনোমিয়াল মডেল। y is equal to beta 0 b0 plus b1x, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন একটা মডেলের ইকুয়েশন। আর y is equal to b0 plus b1x1 plus b2x x1 স্কয়ার, এটা একটা পলিনোমিয়াল মডেল। এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, বাট তাদের পাওয়ার কিন্তু ডিফারেন্ট, একটাতে পাওয়ার 1 একটাতে পাওয়ার 2, একইভাবে পাওয়ার 3 পাওয়ার 4 এভাবে আসতে পারে। তো পলিনোমিয়াল রিগ্রেশন আমরা মূলত বলে থাকি যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কয়েকটা পাওয়ার থাকবে ইকুয়েশনের মধ্যে, সেটাকে আমরা বলবো পলিনোমিয়াল রিগ্রেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে polynomial regression does not require the relationship between the independent and dependent variables to be linear in the data set. This is also one of the main difference between the linear and polynomial regression. Polynomial regression is generally used when the points in the data are not captured by the linear regression model and the linear regression fails in describing the best result clearly. অর্থাৎ যখন আমরা দেখব যে লিনিয়ার রিলেশনশিপটা ফেল করছে, তখন কিন্তু এটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন। ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল, অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য পলিনোমিয়াল মডেলটা এরকম হয় যে y is equal to beta 0 b0 plus b1 x1 plus b1 x1 স্কয়ার, এরকম 2 ভেরিয়েবলের জন্য হতে পারে, 3 ভেরিয়েবলের জন্য হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ভ্যারি করে। আমরা এখানে এখন দেখব যে পলিনোমিয়াল মডেল ওয়ান ভেরিয়েবলের জন্য কিভাবে লেখা হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে kth order polynomial in one variable is defined as y is equal to beta 0 plus beta 1 x plus beta 2x square plus up to beta k x to the power k, এটাকে বলা হয়েছে kth order polynomial in one variable plus error. Polynomial model are useful in the following, যেটা আমরা বলছি যে এখানে কি কি জায়গায় পলিনোমিয়াল মডেলটা ইউজ করা হয়ে থাকে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। যে in situations where the analyst knows that curvilinear effects are present in the true response function, অর্থাৎ যখন রিসার্চার দেখবে যে এখানে কার্ভলিনিয়ার ইফেক্টস দেখা যাচ্ছে রেসপন্স ফাংশনের মধ্যে, তখন কিন্তু পলিনোমিয়াল মডেলটা ইউজ করা হয় as approximating function to known and possibly very complex nonlinear relationship. অর্থাৎ যখন ননলিনিয়ার রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হবে তখনও কিন্তু আমরা পলিনোমিয়াল মডেল ইউজ করে থাকি। We can think of polynomial model as the Taylor series expansion of the unknown function. এটাকে আমরা টেইলর সিরিজ এক্সপেনশন হিসেবে আমরা এটা ধরে নিতে পারি যে পলিনোমিয়াল মডেল একটা টেইলর সিরিজ এক্সপেনশন অফ দ্য আননোন ফাংশন। ইম্পর্টেন্ট কনসিডারেশন অফ পলিনোমিয়াল মডেল যেগুলো হচ্ছে অর্ডার অফ দ্য মডেল, মডেল বিল্ডিং স্ট্র্যাটেজি, এক্সট্রাপোলেশন, ইল কন্ডিশনিং অ্যান্ড হায়ারার্চি। তো এই যে কিছু কনসিডারেশন, ইম্পর্টেন্ট কনসিডারেশন আছে পলিনোমিয়াল মডেলের ক্ষেত্রে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখন দেখি যে পলিনোমিয়াল রিগ্রেশন মডেল, আমরা ডিটেইলসে চলে যাচ্ছি এখন, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা বলছি যে a model is said
to be linear when it is linear in parameters. So the model y is equal to beta 0 plus beta 1x plus beta 2x square plus epsilon, and y is equal to beta 0 plus beta 1x1 beta 2x2 beta 1 on x1 beta 2 to x2 beta 1 to x1 x2 plus error are also the linear model. In fact, they are the second order polynomials in 1 and 2 variable respectively. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ভেরিয়েবল উইথ ওয়ান ভেরিয়েবলস, দ্যাট ইজ এখানে একটা ভেরিয়েবল এক্স আছে, আর এটাকেও আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল বলছি। এখানে আবার টু ভেরিয়েবল, যেটা হচ্ছে x1 আর হচ্ছে x2. The polynomial models can be used in those situations where the relationship between study variable and explanatory variable is curvilinear. Sometimes a nonlinear relationship in a small range of explanatory variable can also be modeled by polynomials. That is, আমরা দেখতে পাচ্ছি যে কার্ভলিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে অথবা ননলিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে আমরা পলিনোমিয়াল রিগ্রেশন মডেল ইউজ করে থাকি। এখন আমরা পলিনোমিয়াল মডেলস ইন অন ভেরিয়েবল, যেটা আমরা আগেই বললাম, kth অর্ডারের জন্য এভাবে লেখা যায় যে বিটা y is equal to beta 0 plus beta 1x plus beta 2x square plus up to beta 2 x to the power beta k x to the power k plus error. এখানে x j is equal to x to the power I, j is equal to 1 to up to k. Then the model is multiple linear regression model in k explanatory variables. অর্থাৎ x1 is equal to x2 up to xk, k সংখ্যক এখানে explanatory বা independent variable আছে। So the linear regression model y is equal to x beta plus error includes the polynomial regression model. Thus, the technique for fitting linear regression model can be used for fitting the polynomial regression model. For example, y is equal to beta 0 plus beta 1x plus beta 2x square plus error. এটাকে যদি আমি expected value নেই, তখন আমরা পাচ্ছি expected value of y is equal to beta 0 plus beta 1x plus beta 2x square is a polynomial regression model in one variable and is called second order model or quadratic model. The coefficient beta 1 and beta 2 are called linear effect parameter and quadratic effect parameter. আমরা এখানে বিটা 1 কে বলছি লিনিয়ার ইফেক্ট প্যারামিটার এবং বিটা 2 কে আমরা বলছি কোয়াড্রেটিক ইফেক্ট প্যারামিটার, কারণ এখানে এক্স স্কয়ারের সাথে বিটা 2 আছে, যেটাকে আমরা কোয়াড্রেটিক ফর্ম বলতে পারি বা কোয়াড্রেটিক মডেল ফলো করছে এখানে, বাট শুধু বিটা 1x যদি বিটা 1 কে আমরা এর জন্য বলছি লিনিয়ার ইফেক্ট প্যারামিটার। এখন আমরা দেখি যে যে কনসিডারেশন গুলো আমাদের দেখতে হয়, এগুলো আমরা এখন একটু আলোচনা করছি। পলিনোমিয়াল রিগ্রেশন ক্ষেত্রে বা পলিনোমিয়াল মডেলের ক্ষেত্রে আমাদের গ্রাফটা কিন্তু এরকম হবে। আমরা আগেও দেখেছি যে পলিনোমিয়াল মডেলের কার্ভ লিনিয়ার গ্রাফ শো করবে। এখন আমরা দেখব কনসিডারেশনস ইন ফিটিং পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে পলিনোমিয়াল মডেলের ক্ষেত্রে পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে কি কি কনসিডারেশন থাকে। একটা প্রথমেই আমরা বলছি এখানে অর্ডার অফ দ্য মডেল। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা মডেলের অর্ডারটা কতটুকু হতে পারে। The order of the polynomial model is kept as low as possible. যত কম রাখা যায়, আমরা যদি পাওয়ারটা বা অর্ডারটা যদি 2 পর্যন্ত রাখি সেটা আমাদের জন্য ইজি, বা 3। যদি আমাদের এই অর্ডারটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আমাদের কমপ্লেক্সিটি দেখা দেবে মডেল বা প্যারামিটার এস্টিমেশনের ক্ষেত্রে। Some transformation can be used to keep the model to be of the first order. If this is not satisfactory, then the second order polynomial is tried. Arbitrary fitting of higher order polynomial can be a serious
abuse of regression analysis. A model which is consistent with the knowledge of the data and its environment should be taken into account. It is always possible for a polynomial of order n-1 to pass through n points so that a polynomial of sufficiently high degree can always be found that provides a good fit to data. Such models neither chance the understanding of the unknown function, not be a good predictor. অর্থাৎ পলিনোমিয়ালের মডেলের ক্ষেত্রে যদি বেশি ডিগ্রি আমরা নিয়ে থাকি সেটা কখনোই বেস্ট প্রেডিক্টর হিসেবে আমরা কাউন্ট করতে পারবো না, এবং এটাকে বিশাল জটিলতা দেখা দিতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করব যে অর্ডারটা সেকেন্ড অর্ডার পর্যন্ত সীমাবদ্ধ রাখতে। নেক্সট আমরা দেখছি মডেল বিল্ডিং স্ট্র্যাটেজি। A good strategy should be used to choose the a good strategy should be used to choose the order of an approximate polynomial. One possible approach to successively fit the model in increasing order and test the significance of regression coefficient at each step of model fitting. Keep the order increasing until t-test for the highest order term is non-significant. This is called forward selection procedure. আরেকটা আছে আমাদের backward as elimination. অর্থাৎ good strategy should be used to একটা কোন ধরনের আমরা মডেল বিল্ডিং এর কোন স্ট্র্যাটেজিটা ইউজ করব সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। একটা ব্যাকওয়ার্ড এলিমিনেশন প্রসিডিউর, আরেকটা আছে আমাদের ফরওয়ার্ড সিলেকশন প্রসিডিউর। The forward selection and backward elimination procedure do not necessarily lead to some model. The first and second order polynomial are mostly used in practice. অর্থাৎ নরমালি আমরা যেটা ইউজ করি যে ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। সো উপরের প্রসেস গুলোতে সবসময় আমাদেরকে লাগবে এমন কোনো কথা নেই। নাম্বার 3 হচ্ছে এক্সট্রাপোলেশন। One has to be very cautious in extrapolation with polynomial model. The curvatures in region of data and region of extrapolation can be different. For example, in the following figure, তোমরা দেখো যেখানে একটা ফিগার দেয়া আছে যেটা হচ্ছে যে trend of data in the region of original data increasing, but it is decreasing in the region of extrapolation. So predicted response would not be based on the true behavior of data. আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে ইনক্রিজ করছে, আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু ডিক্রিজ করছে। In general, polynomial model are maybe have unanticipated terms in inappropriate direction. This is may provide incorrect inference in interpolation as well as extrapolation. অর্থাৎ এক্সট্রাপোলেশন বা ইন্টারপোলেশন যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু একটা ইনকারেক্ট ইনফারেন্স বা ইনকারেক্ট রেজাল্ট আমরা পেতে পারি। কনসিডারেশনের 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইল কন্ডিশনিং একটা আছে, যেটা হচ্ছে যে basic assumption in linear regression analysis is that rank of X matrix is a full rank. In polynomial regression model, as the order increase, X prime X matrix will be ill conditioned. As a result, the X prime X inverse may not be accurate and parameters will be estimated with a considerable error.
তোমরা এখানে বুঝতেই পারছো আমরা প্রথমেই বলেছি যে আমরা কিন্তু একটা যত কম অর্ডার নিয়ে কাজ করব তত আমাদের বেস্ট এস্টিমেটটা পাবো। তো রিগ্রেশন মডেলে যদি অর্ডার ইনক্রিজ করতে থাকে তখন কিন্তু এক্স প্রাইম এক্স ম্যাট্রিক্সটা এটা ইল কন্ডিশন হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এক্স প্রাইম এক্স ইনভার্স অ্যাকুরেট আসবে না এবং প্যারামিটার এস্টিমেশন গুলোটাও এরর থাকবে। এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে যদি x varies from 2 and 3 then x square varies between 4 and 9, this introducing strong multicollinearity between x and x square। যেহেতু পলিনোমিয়াল রিগ্রেশন আমরা x স্কয়ার ডিগ্রি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি গুলো কনসিডার করা হচ্ছে। সো যদি x2 হয় 2 এবং 3 এর মধ্যে থাকে তখন আবার x স্কয়ার কিন্তু কি হবে 4 এবং 9। একইভাবে x কিউব আবার কি হবে 3 6 এবং 81 এভাবে ইনক্রিজ করতে থাকবে। এই জন্য আমরা কিন্তু চেষ্টা করব যে ডিগ্রিটা দ্যাট ইজ যেটা বলবো যে অর্ডারটা কম করে কনসিডার করতে। আচ্ছা, নাম্বার 5 আছে hierarchy. A model is said to be hierarchical if it contains the terms x, x square, x cube, etc. একই কথা যে আমরা যদি এই টার্মগুলো যত বাড়বে তত hierarchical হবে মডেলগুলো এবং এই contains all the terms up to order 4. The model y is equal to beta 0 plus beta 1 plus beta 2 x square beta 4 x4 is not hierarchical as it does not contain the term of x cube. তাহলে আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি যে it is expected that all polynomial models should have this property because only in hierarchical models are invariant under linear transformation. This requirement is more effective from the mathematics point of view. In many situations, the need for the model may be different. For example, the model may be y is equal to beta 0, beta 1 x1, beta 1 2 x1 x2 error plus error needs a two-factor interaction which is provided by the cross product term. A hierarchical model would need inclusion of x2 which is not needed from the point of view of statistical significance perspective. তাহলে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বিষয়গুলো আমাদের কনসিডার করতে হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে এবং আমরা এগুলো এই কনসিডারেশন গুলো ফলো করেই কিন্তু আমরা মডেল বিল্ডিং এ যাব। না হলে অনেকগুলো আমাদের এরর থাকবে, আনবাইজ এস্টিমেট হবে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এখন আমরা দেখব অর্থোগোনাল পলিনোমিয়ালটা কি। আমরা এখানে একটু দেখে নিচ্ছি যে while fitting a linear regression model to a given set of data we begin with a simple linear regression model. আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা জানি y is equal to a plus beta x etc হতে পারে। তো এখানে আমরা দেখি যে it would be preferable have a situation in which adding extra term merely refine the model in the sense by increasing the order. We do not need to do all the calculation from scratch. This aspect was of more importance in the pre-computer era when all the calculations were done manually. This cannot be achieved by using the powers x to the power 0 is equal to 1, x square, x cube in succession, but it can be achieved by a system of orthogonal polynomial. The kth orthogonal polynomial has a degree k. Such polynomial may be constructed by using Gram-Schmidt orthogonalization. Another issue in fitting the polynomial in one variable is ill conditioning. আমরা এটা আগে আলোচনা করেছি যে ইল পাওয়ার বা ডিগ্রিটা যখন আমরা ইনক্রিজ করব তখন কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা
ইনভার্স ম্যাট্রিক্সটা এক্স প্রাইম এক্স ইনভার্স সেটা ক্যালকুলেশন করা নাও যেতে পারে, সেই জন্য আমরা কি করব, ইল কন্ডিশনিং যেটা হবে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। An assumption is usual multiple linear regression analysis is that all the independent variable are independent. Multiple linear আমরা ধরে নিচ্ছি যে all the independent variables are independent. In the polynomial regression model, this assumption is not satisfied even if the ill conditioning is removed by centering. There may be exist still high level of multicollinearity. Such difficulty is overcome by orthogonal polynomial. তাহলে আমরা কেন অর্থোগোনাল পলিনোমিয়ালটা ইউজ করছি এটা তোমাদের আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেল। The classical case of orthogonal polynomial of special kinds are due to Legendre, Hermite and Tevetic of polynomials. These are continuous orthogonal polynomials. তাহলে আমরা দেখতে পাচ্ছি these are continuous orthogonal polynomial, whereas in case we have discrete orthogonal polynomial. এখন আমরা দেখি যে এই অর্থোগোনাল পলিনোমিয়াল অ্যানালাইসিসটা আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা একটা পলিনোমিয়াল মডেল আমরা দেখে নিচ্ছি, যেটা হচ্ছে y is equal to beta 0, beta 1 x1, beta 1, beta 2 x1, xi, beta 1 xi plus beta 2 xi square plus up to beta k xi to the power k plus ei, I is equal to 1 to up to n. When writing this model, y is equal to x beta plus error, that is আমরা যখন ম্যাট্রিক্স ফর্মে লিখব তখন columns of x will not be orthogonal. If we add another term beta k plus 1 xi to the power k plus 1, then the matrix x prime x inverse has to be recombinant, and consequently the lower order parameter beta 0 estimate, beta 1 estimate up to beta k estimate will also change. Consider the fitting of the following model: y I is equal to a0 p0 xi plus a1 p1 xi plus a2 p2 xi plus up to ak pk xi plus ei, that is এখানে I is equal to 1 to up to n, where puxi is the uth order orthogonal polynomial defined as sum of prxi psxi is equal to 0, r not is equal to s, r s is equal to 0 1 2 up to k, and p0 xi is equal to 1. ঠিক আছে, এখন in the context of y is equal to x beta plus error, the x matrix in this case is given by x p0 x1 p1 x1 up to pk x1 p0 x2 p1 x2 up to pk x2 p0 xn p1 xn up to pk xn. Since this x matrix has orthogonal column, so x prime x matrix become this, that is x prime x matrix হবে p0 sum of p0 square xi, এখানে 0 এটা 0, একইভাবে 0 0 sum of p1 square xi up to pk square xi, sum of সব জায়গায় আমাদের রেঞ্জটা হচ্ছে I is equal to 1 to up to n, and ordinary least square estimator alpha estimate is equal to x prime x inverse x prime y, which for alpha j is alpha j estimate is equal to sum of pj xi yi sum of
divided by sum of pj square xi j is equal to 1 to up to k, and its variance is obtained from variance of alpha estimate is equal to sigma square x prime x inverse as variance of aj aj estimate is equal to sigma square sum of pj xj whole square. এভাবে আমরা পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে প্যারামিটার এস্টিমেট করতে পারি। লাস্টলি আমরা দেখতে পাচ্ছি যে আলফা এস্টিমেটটা আমরা পেয়েছি সাম অফ পিজে xi yj xi yi ডিভাইডেড বাই সাম অফ পিজে স্কয়ার xi, যে রেঞ্জ হচ্ছে 0 1 2 আপ টু k, এবং ভেরিয়েন্স অফ আলফা যে এস্টিমেটটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সিগমা স্কয়ার আমাদের অর্ডিনারি লিস্ট স্কয়ারে যেটা ছিল ভেরিয়েন্স যেটা আমরা পেয়েছি ভেরিয়েন্স অফ আলফা এস্টিমেট সিগমা স্কয়ার x prime x inverse as আমরা যেটা লিখতে পারি sigma square divided by sum of pj xi whole square I is equal to 1 to up to n. When sigma square is unknown, it can be estimated from the analysis of variance table. তাহলে আমরা যেটা এখন দেখলাম যে আমরা ম্যাট্রিক্স ফর্মে পলিনোমিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল মডেলটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে প্যারামিটার এস্টিমেটটা দেখে নিলাম। এখন আমরা অ্যানোভা টেবিল করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে p0xj is a polynomial of order 0. Set it as p0xi is equal to 1 and consequently alpha 0 estimate is equal to y estimate is equal to y bar. The residual sum of squares is sum of squares of residual with k degrees of freedom. আমরা লিখতে পাচ্ছি যে sum of squares of regression SST, that is total sum of square minus sum of alpha j estimate bracket sum of pjxi yi, third bracket close. The regression sum of squares is sum of squares of regression alpha j is equal to alpha j estimate sum of pjxi yi is equal to sum of pjxi yi whole square divided by sum of squares of pjxi. এখানে আমরা আলফা এস্টিমেটের যে মানটা পেয়েছিলাম সেটা এখানে বসিয়েছি, ফলে আমরা এখানে সাম অফ স্কয়ারস অফ রিগ্রেশন আমরা পেয়েছি। এখন আমরা দেখব যে অ্যানোভা টেবিলটা আমরা কি পেয়েছি। এখানে আমরা অ্যানোভা টেবিলে সচরাচর যা লিখে থাকি সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ারস, মিন স্কয়ার। তোমরা জানো যে এখানে সোর্স অফ ভেরিয়েশনের মধ্যে আমাদের কিন্তু প্যারামিটার গুলো চলে আসছে আলফা 0, আলফা 1, আলফা 2 আপ টু আলফা i সাথে রেসিডুয়াল। আলফা 0 ডিগ্রিজ অফ ফ্রিডম 1 1 1 আপ টু 1, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু ছিল আমাদের n, দ্যাট ইজ রেসিডুয়াল k সংখ্যক আলফা আছে আমাদের, রেসিডুয়াল ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা পেয়েছি n minus k minus 1। এখন sum of squares of alpha 0 বা sum of squares of alpha 1 up to sum of squares of alpha k, sum of squares of residual by subtraction আমরা যেটা পেয়েছি, তারপরে প্রত্যেকটা sum of squares কে degrees of freedom দিয়ে ভাগ করে করে আমরা পাবো mean square। এটা তোমরা আগে থেকেই জানো, এটা জাস্ট রিগ্রেশন অ্যানালাইসিস এর আমরা কনসিকোয়েন্সে যাচ্ছি যে কতগুলো টাইপ আমরা ফলো করতে পারি। এখন দেখো যে if we add another term p of k plus 1 xi alpha k plus 1 in the model, then the model is yi is equal to alpha 0 p0 x1 xi alpha 1 p1 xi plus up to alpha k plus 1 pk plus 1 xi I is plus ei I is equal to 1 to up to n. Then we just need
alpha k plus 1 estimate, and that can be obtained as pk plus 1 xi yi divided by sum of pk plus 1 xi whole square, I is equal to 1 to up to n. Simply আমরা এভাবে একটা যত ভেরিয়েবল আমরা অ্যাড করি তখন আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা টেস্ট অফ সিগনিফিকেন্স যাচ্ছি বা টি টেস্ট এফ টেস্ট যেটা দরকার। আমরা কিন্তু অ্যানোভা টেবিলে সাধারণত এফ টেস্ট করে থাকি অল প্যারামিটার সিগনিফিকেন্সি টেস্ট করার জন্য, বাট যখন পার্টিকুলারলি টু ভেরিয়েবলের জন্য দুইটা প্যারামিটারের জন্য করব তখন কিন্তু আমরা আবার টি টেস্ট করে থাকি। তো টু টেস্ট the significance of the highest order term, we test the null hypothesis alpha k is equal to 0. This hypothesis is equivalent to alpha beta k is equal to 0 in polynomial regression model. Then আমরা ইউজ করি f test, যেটা হচ্ছে f0 is equal to sum of squares of regression alpha k divided by sum of squares of residual of k divided by n minus k minus 1 is equal to alpha k estimate sum of pk xi yi divided by sum of squares of regression of k divided by n minus k minus 1. এটা distribution follow করে with degrees of freedom 1 and n minus k plus 1, অর্থাৎ আমরা এটাকে এই degrees of freedom এ 5% বা 1% level of significance আমরা টেবিল ভ্যালু গুলো দেখব, এবং আমরা জানি যে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে কম হয় তখন আমরা বলি যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড and alternative hypothesis rejected. But otherwise, if calculated f is greater than tabulated f, then we say that null hypothesis is rejected and alternative hypothesis is accepted. So regression analysis এর যে রুলসটা ছিল যে অ্যানোভা টেবিল থেকে আমরা যেভাবে টেস্ট অফ হাইপোথিসিসের যে টেস্ট প্যারামিটারের সিগনিফিকেন্সি টেস্ট করি, একইভাবে কিন্তু আমরা পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রেও এভাবে প্যারামিটারের সিগনিফিকেন্সি টেস্ট করে থাকি। এখন আমরা দেখব কিছু অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পলিনোমিয়াল রিগ্রেশন। Advantages গুলো ছিল polynomial regression provides the best approximation of the relationship between the dependent and independent variable. Number 1 এটা ছিল। Number 2 এ আমরা বলবো a broad range of function can be fit under it, অর্থাৎ এই polynomial regression এর ক্ষেত্রে আমরা একটা বড় রেঞ্জের ফাংশন কিন্তু বা ইকুয়েশন বা মডেল আমরা ফিট করতে পারি। Polynomial basically fits a wide range of curvature. এখন আমরা দেখি disadvantages of using polynomial relation. The presence of one or two outliers in the data can seriously affect the results of the nonlinear analysis. These are too sensitive to the outliers. অর্থাৎ যখন দুইয়ের বেশি ডাটা যখন প্রেজেন্ট থাকে তখন কিন্তু এটা seriously affect the result of nonlinear analysis, এবং এটা খুব সেনসিটিভ। এই polynomial regression analysisটা কিন্তু খুবই সেনসিটিভ। যারা এই সম্বন্ধে দক্ষ না তারা কিন্তু এই অ্যানালাইসিসটা করতে ভুল করে ফেলতে পারে বা কোনো অন্য কিছু মানে মিসলিডিং হতে পারে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা এই পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিস তোমাদের কাছে একটা নতুন বিষয় ছিল। আজকে আমরা যেটার উপরে ক্লাস নিলাম অর্থগোনাল পলিনোমিয়াল রিগ্রেশন, এটার প্যারামিটার এস্টিমেটর, এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এগুলো আমরা দেখলাম। তোমরা এগুলো আশা করি ভালোমতো বুঝতে পেরেছো। এটা কঠিন কিছু না। অ্যাজ ইউজুয়ালি আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের ধারাবাহিকতায় আমাদের এই পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিস আগের মতোই, কিন্তু এখানেও আমরা অ্যানোভা টেবিল করে এটা প্যারামিটার গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করতে পারি, অ্যানোভা টেবিল তৈরি করতে পারি, এখানে সাম অফ স্কয়ারস অফ টোটাল বের করি, রিগ্রেশন সাম অফ স্কয়ারস বের করি, রেসিডুয়াল সাম অফ স্কয়ারস বের করা যায়।
একইভাবে আমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে প্যারামিটার এস্টিমেট করি সেটাও কিন্তু আমরা আজকে তোমাদের দেখিয়েছি। অর্থোগোনাল পলিনোমিয়াল মডেল থেকে আমরা ম্যাট্রিক্স ফর্মটা লিখে কিভাবে প্যারামিটার এস্টিমেট করেছি সেটাও আমরা আজকে তোমাদের দেখালাম। সো শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা মনোযোগ দিয়ে করেছো এবং বারবার তোমরা এটা প্র্যাকটিস করতে থাকবে, যাতে এটা তোমাদের কোনো সমস্যা না থাকে বা কোনো প্রবলেম থাকলে আমাদেরকে নক করবে। তোমরা যদি প্র্যাকটিস না করো, নিজেদের প্রবলেম গুলো বা নিজেদের সমস্যাগুলো তোমরা ধরতে পারবে না। কাজেই প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে প্র্যাকটিসের উপরেই রাখতে হবে, যাতে তোমাদের কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার হওয়া বাকি না থাকে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই বিষয়গুলো তোমরা সবসময় খেয়াল রাখবে যেন তোমাদের কোনো গ্যাপ না থাকে। কোনো একটা টপিকে তোমাদের কোনো গ্যাপ থাকলে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো রেজাল্ট বয়ে আনবে না। কারণ কোয়েশ্চেন অনেক সময় কনসেপচুয়াল হয়। সো কনসেপ্ট ক্লিয়ার করা না হলে তুমি সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবে না। এছাড়া ভাইভা বোর্ড ফেস করতে হলেও তোমাকে প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। তাহলে আমরা আজকে যা যা দেখলাম, আমরা পলিনোমিয়াল রিগ্রেশনের ডেফিনিশন দেখেছি, অ্যাজাম্পশন গুলো দেখেছি, লিনিয়ার ফর্ম, নন লিনিয়ার ফর্ম নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসিডারেশন দেখেছি, যেগুলো ছিল অর্ডার অফ দ্য মডেল, মডেল বিল্ডিং স্ট্র্যাটেজি, এক্সট্রাপোলেশন, ইল কন্ডিশনিং, হায়ারার্চি এটসেট্রা। এগুলো আমরা ডিটেইলস আলোচনা করেছি। তোমরা বারবার পড়বে, তাহলে তোমাদের এই আলোচনাগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হবে। অর্থোগোনাল পলিনোমিয়াল নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটার মডেল থেকে কিভাবে প্যারামিটার এস্টিমেট করে একদম অ্যানোভা টেবিল পর্যন্ত আমরা চলে গিয়েছি। তারপরে আমরা কোএফিসিয়েন্ট গুলো সিগনিফিকেন্সি টেস্ট করেছি। এরপর আমরা অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে, পলিনোমিয়াল রিগ্রেশনের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করেছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।